জয় গুরু সত্য নাম, জয় গুরুর জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ মধ্যাহ্ন। আর এই শুভ মধ্যাহ্ন বেলায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়াতুল্য, আমার মাতৃমণ্ডলীগণ। এখানে আরো উপস্থিত আছেন আমার শিবতুল্য পিতৃমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিব কল্পতরু গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের অভয় চরণী শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা কুমিল্লা শহরের এই টিক্কারচর মহাশ্মশানে আমরা যে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেছি, আমি বলবো আমরা ভাগ্যবান। কেন ভাগ্যবান? আজ থেকে শত বৎসর পূর্বে আমার পরম গুরু মোহনগিরি এই শ্মশানে সাধনা করেছিল। আমরা তার জীবনীতে দেখতে পাই আমার পরম গুরু মোহনগিরি এই শ্মশানে সাধনা করেছিল। আমরা আরো এভাবে ভাগ্যবান, আমার স্বর্গীয় গুরু ভ্রাতা মনোরঞ্জন মজুমদার, তিনি ছিলেন গুরুতে নিবেদিত প্রাণ। গুরুদেবের প্রতি ছিল তার অগাধ ভক্তি এবং বিশ্বাস। এই বিশ্বাসটা ধরে রেখেছে আমি বলবো তার সন্তানরা। মনোরঞ্জন বাবু ভালো মানুষ, তেমনি করে দুইটা ভালো সন্তান জন্ম দিয়েছে। আজকে আমরা তার সন্তানদের ডাকে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেছি। এমন বাবার অনেক সন্তান রয়েছে, অনেক বাড়িতে, অনেক পাড়ায়, অনেক গ্রামে। বাবা কোন তারিখে দেহত্যাগ করেছে, কি মাসে দেহত্যাগ করেছে, কি বারে দেহত্যাগ করেছে, কত সালে দেহান্তর প্রাপ্ত হয়েছে, কোনো কিছুই মনে রাখে না। অথচ বাবার সম্পদ ভোগ করে, বাবার টাকা ভোগ করে বাবার বাড়িতে থাকি, বাবা সব ভোগ করে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব ভোগ করে, কিন্তু বাবার জন্য একটু গুরুদেবের কাছে প্রার্থনাও দেয় না, আবার ব্রাহ্মণ কর্তৃক একটু জলপিণ্ড দান করে না। এদিক থেকে আমার গুরু ভ্রাতা মনোরঞ্জন মজুমদার বলবো ভাগ্যবান। কারণ তার সন্তানরা বাবাকে স্মরণ করে, বাবাকে মনে রেখেছে। আজকে বাবার উদ্দেশ্যে গুরু ভাইদের নিয়ে, গুরু বোনদের নিয়ে, ভক্তদের নিয়ে আজকে প্রার্থনা দিয়েছে। এটা মহানন্দ। আর আমরা গুরু সঙ্গ করি না। আসলে গুরু সঙ্গ করা, সাধু সঙ্গ করা, গীতা সঙ্গ করা, ভাগবত সঙ্গ করা ভাগ্যের ব্যাপার। সকলে গুরু সঙ্গ করতে পারে না। সকলের জীবনে যেমনি করে সুখ হয় না, তেমনি করে সকলের ভাগ্যে গুরু সঙ্গ হয় না। গুরুদেবের কৃপা লাভ করার জন্য প্রত্যেকটা বড় বড় মঠ মন্দিরে, পাক ভারত উপমহাদেশে প্রত্যেকটা মঠ মন্দিরে যোগী ঋষিরা, গুরুদেবরা যুগের পর যুগ সাধনা করে যাচ্ছে, কিন্তু গুরুদেবের কিঞ্চিত কৃপা লাভ করছে না। কেন? অজ্ঞানতার কারণে।
আর এই অজ্ঞানতাটা কি? আমি গুরু গীতা থেকে একটা শ্লোক বলবো, গুরু গীতায় স্পষ্ট বলা আছে এই অজ্ঞানতার কারণ কি। ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन ওম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই অজ্ঞানতায় যারা আমরা সংসারে ডুবে আছি সুখ শান্তির আশায়, ওই সংসারে অজ্ঞানতার কারণে সুখ নেই। বাবা শুনে না ছেলের কথা, ছেলে শুনে না বাবার কথা, ভাইয়ে ভাইয়ে মিল নেই, ভাইয়ে বোনে মিল নেই। প্রত্যেকটা সংসারে কুরুক্ষেত্র তিতাব জ্বালা। আবার যারা সাধনা করার জন্য মঠ মন্দিরে পড়ে আছে, অজ্ঞানতার কারণে মঠ মন্দিরেও সুখ নেই, শান্তি নেই। কিভাবে কে কার আগে সভাপতি হবে, সেক্রেটারি হবে, মুহন্ত হবে, এইসব নিয়ে বাড়াবাড়ি করে। গুরু হওয়া মুখের কথা নয়, সাধনায় সিদ্ধ মহাপুরুষরা সাধনা করে সাধু হয়েছে। আর আমরা জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, মুহন্ত সেজে বসে আছি। এই কারণে আজকে সমাজ রসাতলে। সব ভেদাভেদ ভুলে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। এই জায়গাটা কি? অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম কিভাবে? আমরা যারা সনাতন ধর্মকে বিশ্বাস করি, আমরা যারা সনাতন ধর্মে আছি, প্রত্যেকটা মানব জাতি গুরু ধরা লাগে, গুরুর দীক্ষা নেওয়া লাগে প্রত্যেকে। এবার যে যেখান থেকে ভালো লাগে গুরু ধরবে, দীক্ষা নিবে। আর গুরুদেবের এই নাম, গুরু কর্তৃক যে আমরা বীজ পেয়েছি, যেটাকে বলা হয় ব্রহ্ম বীজ, ওই বীজের প্রতি বিশ্বাস রেখে, ভক্তি রেখে শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। নাম সত্য, নাম যে যেখান থেকে পেয়েছে নাম সত্য। আর এই নাম এক অক্ষর থেকে শুরু করে ৬৬ অক্ষর রয়েছে। তাই গুরুদেবের নাম কি? সত্য। আমরা এই যে আজকে সমীর মজুমদার এবং তার বড় ভ্রাতা গুরুদেবের যে সঙ্গ দিয়েছে, আমি বলবো তারা যেমনি করে ভাগ্যবান, তাদের পিতৃদেব ভাগ্যবান। এমন বালক সাধুর গিরি সম্রাট গিরিজানন্দের অনেক সন্তান রয়েছে, অনেকের বাবা নেই, মা নেই, কিন্তু বাবাকে স্মরণ করে প্রার্থনা করে না। গুরুকে জানতে হলে গভীর থেকে গভীরে ডুব দিতে হবে, গুরুর প্রেমে প্রেমিক হতে হবে। স্বামী স্বরূপানন্দ জানে গুরুতত্ত্ব। শঙ্কর মঠ মিশন, শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিল ভারত উপমহাদেশে ৫টা মঠ। তেমনি করে মোহনগিরি, গিরিজানন্দগিরি, লোকনাথ বাবা, স্বরূপানন্দ, এভাবে শত শত সাধকরা সাধনা করে যাচ্ছে। তাই আমি বলবো, আসুন আমরা সকলে নিঃস্বার্থভাবে, মায়েরা উলুর ধ্বনি দেবে, নিঃস্বার্থভাবে বাবারা প্রেম ধ্বনি দেবে। আমার গুরু ভ্রাতা স্বর্গীয় শ্রীযুক্ত বাবু মনোরঞ্জন মজুমদারের পরিবারের সকলের মঙ্গলের জন্য। অজ্ঞানতা আমরা কেমন ডুবে আছি দেখুন, অজ্ঞানতা কেমন। যেমন আজকে আমরা গুরুসঙ্গ না, গুরুসঙ্গ, তো গুরুসঙ্গ করতে এসে যদি গুরুদেবের প্রার্থনা করতে গিয়ে গুরু ভ্রাতাদেরকে পাওয়া না যায়, গুরুদেবের প্রেম ধ্বনি দেওয়ার জন্য যদি গুরু ভগ্নীদেরকে না পাওয়া যায় উলুর ধ্বনি দেওয়ার জন্য, এমন গুরু ভাই, এমন গুরু বোন থাকার চাইতে না থাকাই ভালো। আত্মা আত্মায় আত্মায় মিললে আত্মীয় হয়। আপনি ছেলে বিবাহ করাবেন, মেয়ের বাবার কাছ থেকে টাকা চেয়ে নিবেন, মেয়ের বাবাও পারো, তো কোনো আত্মীয়কে মেরে দিয়ে আত্মীয় হয় না। আত্মা আত্মা মিললে আত্মীয়। তেমনি করে আপনি ব্যথিত হলে, যন্ত্রণা পেলে যে আত্মীয় অনুভূতি হয়, দুঃখের সময় পাশে দাঁড়ায়, ওই আত্মীয় হচ্ছে প্রকৃত আত্মীয়। এমন আত্মীয়ের পাশে থাকা ভালো, আর নইলে এমন আত্মীয়ের কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি করে
গুরুদেবের কাছে যারা সঙ্গ দেবে, গুরু সঙ্গে যারা সময় দিবে, শ্রম দিবে, এমন গুরু ভ্রাতার প্রয়োজন। এছাড়া এমন গুরু ভ্রাতার কোনো প্রয়োজন নেই। গুরুদেবের যে কোনো কাজ, গুরুকে যদি আমি ভালোবাসি, গুরুকে পাগলের মতন ভালোবাসতে হবে। স্বার্থের বিনিময়ে গুরুদেবকে ভালোবাসার প্রয়োজন নেই। তাই আমি বলবো, সমীর মজুমদার, তার ভ্রাতার, তাদের পরিবারের মঙ্গলার্থে আমরা নীরবতা সহকারে 3 মিনিট যে যেখান থেকে গুরুদেবের ইষ্ট নাম পেয়েছেন তাদের পরিবারের জন্য গুরুদেবের ইষ্ট নাম জপ করবে। যে যেখান থেকে যে নাম পেয়েছে নাম জপ করবে 3 মিনিট নীরবতা সহকারে। জয় গুরু। ও জয় গুরু সত্য নাম, জয় গুরুর জয়, জয় গুরু আলেখ বাবা, জয় গুরুর জয়, জয় গুরু বালক বাবা, জয় গুরুর জয়। হে গুরুদেব, জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, তোমাকে যেন জানতে পারি, তোমার চরণ সেবা যেন করতে পারি। ভক্তের মনস্কামনা পূর্ণ করো, জগতের কল্যাণ করো। আজকে উপাসনার মাধ্যমে গুরুদেব তোমার নিকট এই প্রার্থনা জানাচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।